জলপাই আচার রেডি। এখন এটা রিজার্ভ করা যাবে। আমি শুধু এভাবে একটু দেখানোর জন্য এভাবে সার্ভ করেছি, কিন্তু এভাবে তো রাখা যাবে না। এটাকে যে কোনো এয়ারটাইট বয়মের মধ্যে রাখতে হবে, তবে বেশি ভালো হয় কাঁচের বয়মে রাখলে। প্লাস্টিকের বয়মে রাখা যাবে, সমস্যা নেই। এই আচারটা 1 বছর পর্যন্ত রাখা যাবে, এই জলপাইয়ের আচার। তবে মাঝে মধ্যে যদি আমি একটু রোদে দিতে পারি তাহলে আরও ভালো থাকবে। রোদ্রে না দিলেও চলবে, ভয় নেই। রোদ্রে না দিলেও চলবে, আমি বলছি না রোদ্রে দিতেই হবে, রোদ্রে না দিলেও চলবে, দিলে ভালো হয়। তো হয়ে গেল আচার। এখন আমি এটাকে এখন রিজার্ভ করব, রিজার্ভ করে সংরক্ষণ করব। কয়েকটা শুকনো মরিচ আমি ভাজতেছি। এই মরিচগুলো ভেজে একটু ক্র্যাশ করে নেব। ভাজবো বলতে হালকা একটু গরম করবো, তারপরে এগুলোকে একটু ক্র্যাশ করে নেব। মানে আমি চিলি ফ্লেক্সটা বানাতে চাচ্ছি, শুধু হালকা একটু গরম করবো। এটা হাতেও করা যাবে, যখন গরম হয়ে যাবে তখন একটা মুচমুচে হয়ে যাবে, তখন এটা হাতে করা যায়, এভাবে কষলিয়ে কষলিয়ে করা যায়। আরেকটা হচ্ছে ব্লেন্ডারে করা যায়। তো হয়ে গেছে আমার এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে তারপরে আমি আচারের প্রসেসটা শুরু করে দেব। এখন আমি সরিষার তেল দিচ্ছি। আমি একটু বেশি করে তেল দিচ্ছি, কারণ আচার তো, আচারের মধ্যে তেল হলে ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। বাস হয়ে গেল তেল দেওয়া। এখন আমি দিয়ে দেব জলপাই। জলপাই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে লবণ হলুদ কিছুই দিইনি, শুধু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এরকম দেখা যাচ্ছে, মানে সেদ্ধ হওয়ার পরে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে একটু চাপ দিয়ে একটু ভেঙে নিয়েছি, ব্যাস এইটুকুই, আর কিছু করিনি। এভাবে আমি সবগুলো দিয়ে দেব। আর এখন এটাকে নাড়তেছি। এটাকে একটুখানি ভেজে নেব। যদি এর মধ্যে কোনো পানি থাকে, মানে সিদ্ধ করেছিলাম সেই পানিটা যদি থাকে, শুকিয়ে আসবে। একটু ভেজে তারপর আমি এর মধ্যে চিনি দেব। আর এখানে আমি সঠিক বলতে পারছি না, তবে মোটামুটি 2 থেকে 2.5 কেজি জলপাই আছে। এখন এটাকে শুধু এভাবে একটু ভেজে যাব, তারপর বাকি প্রসেসটা পরে। হয়ে গেল, ভেজে ফেললাম কিছুটা সময়। এখন আমি দেব লবণ। লবণ পরিমাণ মতো। লবণের পরিমাণটা বলা যাচ্ছে না, কারণ সবাই আমরা লবণ একরকম খাই না। দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, তারপর দিচ্ছি রসুন বাটা। দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন আমি 1 বাটি চিনি নিয়েছি। এটা লাল চিনি, এর জন্য এমন দেখাচ্ছে কালারটা, কিন্তু সবটুকু দেবো না, একটু অর্ধেকটা দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। এখন এটাকে নাড়ি। এটাকেও ঠিক একইভাবে এভাবে নাড়বো। আর চিনি দেওয়াতে এখন একটু পানি উঠবে, পানির মধ্যেই জলপাই সেদ্ধ হয়ে যাবে। যদি কাঁচা থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে, আর আরেকটু জলপাই নরম হয়ে যাবে। এই তো অনেক পানি উঠেছে। এখন এই পানির মধ্যেই আচারটাকে কুক করতে হবে। আমি চিনিটা পুরো দেইনি, কারণ যদি বেশি পানি ওঠে তাহলে আমি এটাকে রান্না করতে পারবো না, কারণ আমার হাঁড়িটা, মানে কড়াইটা ছোট। কড়াইটা আর একটু বড় হলে ভালো হতো। বেশি পানি উঠে গেলে এটা করা যায় না, কষ্ট হয় অনেক, ছিটে ছিটে শরীরের উপরে আসে। এই জন্য এই পানিটা যখন শুকিয়ে যাবে পরে আমি আবার বাকি চিনি দিব, তবে তার আগে একটু টেস্ট করে নেব। যদি চিনির পরিমাণ ঠিক থাকে তাহলে আমি আর চিনি দিব না।
কিন্তু এখন আমি একটু দিব মরিচের গুঁড়া, দিব, আর দিব একটু হলুদ। কারণ মরিচের গুঁড়া আর হলুদ দিলে খুব সুন্দর একটা কালার আসে, খুবই সুন্দর একটা কালার আসে, এর জন্য আমি দিলাম। আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালার চলে আসতেছে, ভেরি নাইস, খুব সুন্দর। এই হলুদটা সেদ্ধর মধ্যেও দেওয়া যায়, সেদ্ধর মধ্যে দিলেও সুন্দর একটা কালার আসে। যদি আপনারা এইভাবে দিতে না চান, সেদ্ধর মধ্যে দিয়ে দিবেন, তাতে সুন্দর একটা কালার আসবে, অনেক সুন্দর কালার। আর আমার এগুলো আস্তে আস্তে আছে, ভয় নেই, এগুলা গলে যাবে। যদি আপনাদেরটা না গলে, তখন একটু চামচ দিয়ে এভাবে গেঁথে গালিয়ে দেবেন, অথবা যখন সেদ্ধ করবেন ঠান্ডা হয়ে আসবে জলপাই, তখন মানে আমি বলতে চাচ্ছি সেদ্ধ করার পর যখন জলপাই ঠান্ডা হয়ে যাবে, তখন হাত দিয়ে এগুলাকে ম্যাশ করে দিবেন, তাহলে সুন্দর গলে যাবে। তো আমি তো খুব ভালোভাবে করি নাই, ওই জন্য আমারটা একটু আস্তে আস্তে আছে। তো সমস্যা না, এটা হতে তো একটু সময় লাগবে, এর মধ্যে জলপাই আরও একটু গলে যাবে, এত টানান থাকবে না, আস্তে থাকবে না। এখন এটা হোক, আর নাড়া বন্ধ করা যাবে না, একটু পর পরে নেড়ে দিতে হবে, ঠিক এইভাবে একদম নিচ থেকে, যাতে লেগে না যায়। আচার বানাতে, আপনি যদি পারফেক্ট আচার বানাতে চান, কোনো পুরা গন্ধ যেন না থাকে, তাহলে এইভাবে চুলার সামনে থাকতে হবে, আর এইভাবে বারবার নাড়তে হবে। একটু কষ্ট হবে, কিন্তু খেতে চাইলে একটু কষ্ট তো করতেই হবে। এই আচার তো বিশেষ করে খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে। খিচুড়ি সেই সময় যদি বৃষ্টি থাকে, তাহলে তার কোনো কথাই নেই, সোনায় সোহাগা হয়ে যায় আচার আর খিচুড়ি। তো এইভাবে আমি করবো, এভাবে আমি আস্তে আস্তে রান্নাটা করব। পানি যখন শুকিয়ে আসবে, তখন আমি আবারও এই বাকি চিনিটুকু দিব। তবে বলেছিলাম টেস্ট করব, অবশ্যই টেস্ট করব, টেস্ট করে যদি লাগে দিব। হয়ে গেল আমার জলপাই বা অলিভের আচার প্রায় রেডি, অর্ধেকটা হয়ে গেছে। আমি বলেছিলাম চিনি দিব, তার আগে টেস্ট করব। টেস্ট আমি করেছি, মনে হচ্ছে চিনি লাগবে, তাই আমি বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিব কেওড়া জল, একটু কেওড়া জল দিই। কেওড়াটা দেওয়া হলো এতে করে আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। আচারের উপর একটা সাদা সাদা প্রলেপ পরে, আমরা যে ফাগুন্দা বলি, সেটাও হবে না। আর আমি যে মরিচটা করেছিলাম, সেটা আমি ক্র্যাশ করে দিয়ে দিলাম। এখন আবারও সেই একইভাবে এটাকে এভাবে নাড়বো আর কুক করবো। আরেকভাবে করা যায়, একদম ন্যাশ করে, একদম কিসের মতো বলবো, ভর্তার মতো করা যায়। ওটা এখানেই করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম একটু আস্তে আস্তে থাকবে, তো তাই করিনি। যদি আপনাদের সাড়া পাই, তাহলে আমি ওটাও দেখিয়ে দেব কিভাবে একদম ন্যাশ করে, একদম ভর্তার মতো যে একটা আচার হয়, সেই জলপাই আচারটা কিভাবে করে, প্লাস সেই সঙ্গে দেখিয়ে দেব আরও মশলা কীভাবে দেওয়া যায়। যেমন মনে করেন কি বলবো, কোনটা, সরিষাও কিন্তু আচারের মধ্যে দেওয়া যায়, সরিষা দিলেও খুব ভালো লাগে। সরিষা দিলে আচারের ফ্লেভারটাও পাল্টিয়ে যায়। আমার জলপাই হচ্ছে, এভাবে হোক, আর আমি এভাবে নাড়ব। আর এরই মধ্যে বলে রাখি, আমার চুলার ফ্লেম মিডলে আছে। প্রথমে হাইতে ছিল, যখন বলদ চলে এসেছে তখন আমি এটা কমিয়ে দিয়েছিলাম, এখন মিডলেই আছে। এভাবে মিডলেই রেখে করবেন, একদম হাইতে করবেন না, কারণ এর যে তেলের ছিটা আছে, সঙ্গে যে এখন যে পানি আছে, চিনিটা দিলাম, সেই সঙ্গে যে পানিটা উঠলো,
তেলের সঙ্গে যে মিক্স হলো এটা কিন্তু শরীরের মধ্যে ছিটে আসে। এর জন্য চুলার ফ্লেমটা কমিয়ে তারপরে এই কাজটা করতে হয়। আর নর্মালি আচার হাই ফ্লেমে করা যায় না, তাহলে পুড়ে যায়। জলপাই হচ্ছে, জলপাই আচার, অলিভের আচার রেডি হয়ে যাচ্ছে। আমি এভাবে করব, কিছু সময় পর আমি আপনাদের আবার দেখাবো। এখন একটু স্কিপ করি, তাহলে যদি স্কিপটা না করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই একটু স্কিপ করে যাচ্ছি। এরপরে আমি আপনাদের বাকিটা দেখাবো। হয়ে গেল আচার। এখন এটা আমি ইচ্ছে করলে নামিয়ে ফেলতে পারি। আচার কিন্তু হয়ে গেছে, কিন্তু তারপর আমি এটাকে আরেকটু ভাজবো। কেন ভাজবো? আমার কাছে মনে হচ্ছে এর ভিতরে আরেকটু পানি আছে। এটা যখন হবে, মানে রান্নাটা যখন পারফেক্ট হবে, একদম মানে এবার এরকম করলে একদম ছেড়ে ছেড়ে দিবে, হ্যাঁ, আঠালো হয়ে যাবে। কিন্তু এটা তেমন হচ্ছে না। আপনারা এখন বলতে পারেন এখানে তো ভিনেগার দেওয়া হয়েছে, তাহলে কেন নষ্ট হবে? আপনি ভিনেগার দেন আর যাই দেন, যত প্রসেসে আপনি ইউজ করেন, যদি পানি থাকে আচারের মধ্যে, আচার নষ্ট হবেই হবে। আর আচারের মধ্যে যদি পানি না থাকে, খুব ভালোভাবে যদি আচারটা আপনি কুক করতে পারেন, তাহলে আপনাকে রোদ দিতে হবে না। সারা বছর বয়মের মধ্যে রেখে আপনি খেতে পারবেন, নর্মালে রেখেও খেতে পারবেন, এমনকি আপনি ফ্রিজের মধ্যে রেখেও খেতে পারবেন। নর্মাল বলতে বোঝাচ্ছি আমি নর্মাল ওয়েদারেও আপনি রেখে খেতে পারবেন, আবার ফ্রিজে রেখেও খেতে পারবেন, যদি ভালোভাবে হয়। তাছাড়া কোনো উপায় নেই, নষ্ট হবেই আচার। আচ্ছা, জলপাই হয়ে গেল। আমি এভাবে আরেকটু করি, আরেকটু রান্না করি, তারপরে আমি দেখাবো। শেষের অংশটুকু আমি একটু পরে দেখাচ্ছি। এখন একদম লাস্ট একটা প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিতে হবে। অনেকে বলে পাঁচফোড়ন না দিলেও নাকি আচার খুব মজা লাগে। আসলে আচার মানেই তো আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন, আমি মনে করি আচার মানেই তো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা মানুষ কেন তৈরি করছে? আচারের জন্যই তো তৈরি করছে। এখন আচারের মধ্যে যদি পাঁচফোড়ন না দিই, তাহলে কিভাবে আচার হয় সেটা আমি ঠিক বুঝতে পারি না। আমি পাঁচফোড়ন এখন দিব। এই যে আমি নিলাম রাঁধুনি একদম রেডিমেড পাঁচফোড়নের গুঁড়াটা নিলাম। এখন আমি এখান থেকে দিব, যতটুকু লাগে দিব। তবে তার আগে আমি চুলাটা বন্ধ করব। চুলাটা বন্ধ করে দিলাম, একটু নেড়ে নিই, তাহলে আবার লেগে যেতে পারে। হয়ে গেল আচার। এখন একটু পাঁচফোড়নটা আপনারা আমার মতো একদম শেষে দিবেন। পাঁচফোড়ন আগে দিলে হয় কি, পাঁচফোড়নের এই গুঁড়োগুলো পুড়ে যায়। যখন আমরা কুকটা করি, আচার রান্নাটা করি, তখন পাঁচফোড়নটা পুড়া লেগে যায়। তারপর আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তিতা তিতা লাগে, কালারটাও নষ্ট হয়ে যায়। এর জন্য শেষে দেওয়াটাই খুব ভালো। শেষ হয়ে গেল। এখন একটু ঠান্ডা হোক, তারপর আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। হয়ে গেল আচার। এখন আমি এটাকে রিজার্ভ করব, রিজার্ভ করে সংরক্ষণ করব। আজকে আমার এই পর্যন্তই ছিল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।